আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে দুনিয়াবি যাবতীয় ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ দিন জুমার দিনে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি। উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি হলো জিলহজের 13 দিন ও আমাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করো, তো তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি জিলহজ মাস ইসলামে অত্যাধিক মর্যাদাপূর্ণ একটি মাস। জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে খুবই মর্যাদামণ্ডিত একটি মাস। জিলহজ মাস মুসলিম উম্মাহের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম। জিলহজ মাসকে আমরা কয়েকভাবে চিনে থাকি। তার একটি ভাগ হলো আরবি বৎস পঞ্জিকার সর্বশেষ মাস হলো জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আত-তাওবাতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাসসমূহের গণনায় মাসের সংখ্যা হলো 12টি মাস। আর এই 12টি মাসের মধ্যে সর্বশেষ মাস হলো যুলহিজ্জা বা জিলহজ মাস। আরও একটি পদ্ধতিতে আমরা জিলহজ মাসকে চিনি, সেটি হলো আরবিতে যে মাসগুলো রয়েছে, এই মাসগুলির মধ্যে 4টি মাস রয়েছে, যেই 4টি মাস অতীব গুরুত্বপূর্ণ এবং মর্যাদামণ্ডিত। যেই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মর্যাদামণ্ডিত করেছেন, তিনি সেই মাসগুলোকে হারাম মাস বলে উল্লেখ করেছেন। এই 4টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরম, এই 4টি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে কিছু মাস রয়েছে যেগুলো হারাম মাস। এই হারাম মাসের তালিকায় একটি মাস হলো যুলহিজ্জা তথা জিলহজ মাস। আরও একটি পদ্ধতিতে আমরা জিলহজ মাসকে চিনে থাকি। সারা বিশ্বের সমস্ত মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় ইবাদত, সবচেয়ে বড় মিলনায়তন, সবচেয়ে বড় মিলনের স্থল বাইতুল্লাহতে সারা পৃথিবীর দিক বিদিক থেকে মুসলিমরা ছুটে চলে যায় বাইতুল্লাহ জিয়ারার উদ্দেশ্যে। সেটি হলো এই মাসেই, যুলহজ মাসে। এই দিক থেকেও আমরা যুলহজ মাসের সাথে খুবই পরিচিত এবং এই বিষয়ে আমরা খুবই ভালোভাবে অবগত। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করে তিনি বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের সময়ের, শপথ 10 রাত্রির। অধিকাংশ মুফাসসিরিনদের মতে সেই 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়। এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে দিয়েছেন, সেটা বোঝা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাত্রিকে উল্লেখ করেছেন কসমের মাধ্যমে, শপথের মাধ্যমে। আর আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনে যদি কোনো কিছু নিয়ে কসম করে বলেন, শপথ করে বলেন, তাহলে সে বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, সে বিষয়টা যে কত মর্যাদাপূর্ণ, সে বিষয়টা যে কত দামি, এটা আপনাদের নিকট উল্লেখ করা নিষ্প্রয়োজন। আপনারা অবগত আছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর কসম করে যদি সেটা বলেন, তাহলে সেইটার গুরুত্ব অত্যাধিক, সেইটার মর্যাদা অত্যাধিক, এটাও আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস সারা বিশ্বের সমস্ত মুসলিম তারা পৃথিবীর দিক বিদিক থেকে হজ পালন করার জন্য সৌদি আরবে চলে যায়, বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে চলে যায়। তাদের করণীয় সেখানে জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়ে যায়। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ। এই দিনে যারা হাজি সাহেব রয়েছেন তারা মক্কা থেকে মিনায় চলে যান। পরের দিন 9 তারিখ ইয়াউম আরাফা, হাজিগণ মিনা থেকে আরাফার মাঠে চলে আসেন। সেখানে এসে সারাদিন ইবাদত, দোয়া এবং জিকিরে মশগুল থাকেন। 9 জিলহজ রাত্রিতে সেখান থেকে মুজদালিফায় চলে যান। রাত্রিতে সেখানে থেকে সকাল হতে না হতেই আবার মিনার উদ্দেশ্যে চলে গিয়ে সেখানে তাদের হজের যে বাকি কার্যক্রমগুলো, মাথা মুন্ডন করা, কুরবানি করা, হাদি প্রেরণ করা, তাওয়াফ করা সহ আরও যে হজের কার্যক্রমগুলো আছে তারা সেখানে করে এর পরবর্তী 2 বা 3 দিন তারা সেখানে অবস্থান করে, কেউ আবার বাড়ি ফিরে চলে আসে। এটা হলো তাদের জন্য করণীয় যারা মক্কাতে গেছেন, হজ করতে গেছেন এখন। কিন্তু যারা আমরা এখন মুকিম অবস্থায় রয়েছি, যারা আমরা হজে যাইনি, যারা আমরা নিজ নিজ দেশে নিজ নিজ বাড়িতে অবস্থান করছি, তাদের জন্য এই মাসে কি করণীয়, তাদের জন্য এই মাসে কি রয়েছে, তাদের জন্য এই মাসে কি কর্তব্য রয়েছে, সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি যেই দিনগুলো হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম দশক। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অন্য সময়ের ইবাদত যতটা প্রিয়, জিলহজ মাসের ইবাদত তার চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। সুবহানাল্লাহ। পৃথিবীর এতগুলো দিন রয়েছে, বছরে এতগুলো দিন আমরা গণনা করি, অন্য কোনো দিনের সময়ের ইবাদতের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের আপনার আমার ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কত বেশি প্রিয় এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। এরপরে বলা হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিলহজ মাসের 10 দিনের ইবাদত সম্পর্কে আপনি এত দামি কথা বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে, অন্য সময়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হলে যেই নেকি পাওয়া যায়, জিলহজ মাসের 10 দিনের ইবাদতের নেকি কি তার চেয়েও বেশি? সাহাবীদের এই প্রশ্নের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় অন্য সময়ে যুদ্ধ জিহাদে বের হলে যেই নেকি দেওয়া হয়, জিলহজ মাসের এই 10 দিনের ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি তার জীবন দিয়ে, তার সম্পদ নিয়ে
আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফি সাবিলিল্লাহ, নিজেও শহীদ হয়ে গেছে, নিজের সম্পদ বিলীন হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জীবন ও মাল উৎসর্গ করে দিয়েছে, এই ব্যক্তির কথা ভিন্ন। ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, জীবন নিয়ে যুদ্ধের মাঠে গেছে, সম্পদ নিয়ে যুদ্ধের মাঠে গেছে, কিন্তু জীবন নিয়েও ফিরে আসেনি, সম্পদ নিয়েও ফিরে আসেনি, এই ব্যক্তির কথা ভিন্ন। তবে সাধারণভাবে স্বাভাবিকভাবে অন্য সময়ে যুদ্ধ জিহাদ করলে যে নেকি পাওয়া যায়, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভালো আমল করলে তার চেয়ে দ্বিগুণ এবং বেশি নেকি পাওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তার মানে আমরা খুব সহজেই বলতে পারি যে জিলহজ মাসের এই 10 দিন সারা বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য, সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতদের জন্য ইবাদতের দ্বিতীয় একটি মৌসুম, যেটা রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম চাইলেই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলি আল্লাহ তাআলার জন্যই ব্যয় করতে পারে। রমাদানের শেষ দশক, এইটার রাত্রি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মনে রাখবেন, রমাদানের শেষ দশকের রাতগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, আর জিলহজ মাসের দিনগুলো পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। রমাদান মাসের রাত আর জিলহজ মাসের দিনগুলো। সুতরাং আপনি আমি যদি একটু খেয়াল রাখি, তাহলে আমরা যে কোনো ভালো কাজের মাধ্যমে জিলহজ মাসের এই দিনগুলো আমরা কাটিয়ে দিতে পারি। অন্য বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া, সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে প্রিয় দিনগুলো হলো আল আশরু যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আফদলুল আইয়াম বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ দিন, এর চেয়ে শ্রেষ্ঠ দিন অন্য কোনো সময় নেই। কি করবেন আপনি এই সময়গুলোতে? পৃথিবীতে যে কোনো ভালো কাজ, যে কোনো মারুফ আপনি এই সময় করতে পারেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত বুঝে পড়তে পারেন, আপনি মানুষকে বেশি বেশি সালাম করতে পারেন, আপনি আল্লাহর রাস্তায় দান সাদাকা করতে পারেন, আপনি আল্লাহর জিকিরে মশগুল থাকতে পারেন, আপনি মানুষকে ভালো কাজের নির্দেশ দিতে পারেন, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারেন, আপনি মানুষকে সৎ উপদেশ দিতে পারেন। এইভাবে পৃথিবীর যতগুলো ভালো কাজ আছে, আপনি যেটাই করেন না কেন, অন্য সময়ের চেয়ে এই সময়ে করাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এবং বেশি মর্যাদাবান। এবং হারাম মাস হিসাবে আরও একটা গুরুত্ব আপনার কাছে এই মাসটি পাবে, সেটি হলো অন্যান্য মাসে আপনি যে পাপগুলো করেন, অন্তত মুসলিম হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবদ, দাস হিসাবে এই মাসগুলোর সম্মানে আপনার পাপের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, আপনার পাপের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া দরকার, আপনার পাপের যেই সুরঙ্গগুলো রয়েছে সেগুলোকে আবদ্ধ করে দেওয়া দরকার, যাতে করে আপনার মাধ্যমে কোনো পাপ সংঘটিত না হয়। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলোতে আমরা কয়েকটি ইবাদতের কথা বিভিন্ন হাদিস থেকে কারিনা তথা ইঙ্গিত পাই। তার একটি ইবাদত হলো যিকরুল্লাহি আযজা ওয়া জাল। আপনি এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম। অন্য সময়ে, বছরের অন্য কোনো দিনে ভালো কাজ করলে আল্লাহ যতটা খুশি হয়, জিলহজ মাসের এই 10 দিনে ভালো কাজ করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। বছরের অন্য কোনো সময়ে, অন্য কোনো দিনে ভালো কাজ করাটা আল্লাহ যতটা না পছন্দ করেন, তার নিকটে যতটা না ভালো লাগে, জিলহজ মাসের এই 10 দিনে সেই ভালো কাজগুলো করলে আল্লাহ তাআলার কাছে অত্যাধিক ভালো লাগে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ফাআকসিরু ফিহা মিনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলো যখন চলে আসবে, জিলহজ মাসের এই 10 দিন যখন চলে আসবে,
তখন তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 4টি বাক্য পড়ার বিষয়ে আমরা নির্দেশিত হলাম। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য খুবই সাধারণভাবে জিক্রের নামে ভণ্ডামি করে নয়, জিক্রের মাধ্যমে ইসলামকে অবমাননা করে নয়, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে নয়, খামখেয়ালি করে নয়, যেভাবে সাধারণভাবে জিকির করা যায়, আল্লাহকে স্মরণ করা যায়, যেভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়লে আল্লাহকে খুশি করা যায়, এই সাধারণভাবে আপনি এই বাক্যগুলো এই সময়ে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে এতে আপনার অনেক ফায়দা আছে। সব ধরনের ইবাদতকেই জিকির বলা হয়। আল্লাহ তাআলার ইবাদত করলেন মানে আপনি আল্লাহকে স্মরণ রাখলেন, আল্লাহকে মনে করলেন, তো সবগুলো ইবাদতই জিকির। কিন্তু বিশেষ করে এই 10 দিন আপনি আল্লাহর জিকিরগুলো মুখে আওড়াতে থাকবেন, আপনার জিহ্বাতে বারবার পড়তে থাকবেন, এগুলোর মধ্যে আপনি নিজেকে বেশি বেশি ব্যস্ত রাখতে পারেন। কয়েকটা ফজিলতের কথা আপনাকে না বললেই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, কোনো মানুষ যদি ফজরের সালাত জামাতে আদায় করে এরপরে ওই জায়গায় বসে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, হাত্তা তাতলু আশ-শামসু, এরপরে যখন পূর্ব আকাশে সূর্য উদিত হবে, ফাসাল্লা রাকাআতাইন, 2 রাকাত সালাত সে পড়ে, এরপরে যদি মসজিদ থেকে বের হয়ে যায়, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন আও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটি যদি কেউ করতে পারে তাহলে সে কবুল একটা হজ অথবা উমরার সওয়াব নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসে জিকিরের গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার স্মরণের গুরুত্ব দেওয়া হয়েছে, যে আপনি যদি ফজরের সালাত নিয়মিত জামাতে আদায় করে ওই জায়গায় বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির করেন, দুনিয়াবি কোনো কাজ না করে, সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, মানে কবুল একটা হজ অথবা উমরার সওয়াব নিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। টাকা পয়সা দিয়ে প্রতি বছর আমরা হজ করছি, সেগুলো কবুল হয় কি হয় না এটা আমরা জানি না, সেগুলো আল্লাহ গ্রহণ করেন কি করেন না আমরা এটা জানি না। ইবাদত করার দায়িত্ব আমাদের, কবুল হবে উপরে। বাকি একটা কবুল হজ অথবা উমরার সওয়াবের কথা এখানে বলা হয়েছে। কোনো মানুষ যদি নিয়মিত ফজর পড়ে সেখানে বসে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, সূর্য ওঠার পর 2 রাকাত সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, তাহলে তার জন্য। সম্মানিত উপস্থিতি, অন্য একটা হাদিসে যিকরুল্লাহর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আমলের কথা বলবো না? ওয়া আরফা ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যেই ইবাদতটা তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব ভালো লাগে। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, যেই আমলটা আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়। ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিক, আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য দান করার চাইতেও বেশি মর্যাদাবান। ওয়া খায়রিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, যুদ্ধের মাঠে তোমরা যুদ্ধ করতে যাও অথবা শত্রুদের গর্দান উড়িয়ে দাও, তোমাদের গর্দান শত্রুরা উড়িয়ে দেয়, তথা কাফেরদেরকেও হত্যা করো, তোমরাও নিহত হয়ে যাও। এমন বিষয়ের চেয়েও বেশি ফজিলতপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ কোনো ইবাদতের কথাকে আমি তোমাদেরকে জানাবো না? সাহাবীরা তখন বললেন, যালিকা মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এতগুলো ফজিলত আপনি বললেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়, স্বর্ণরৌপ্য দান করার চেয়েও বেশি দামি, আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদে গিয়ে অপর পক্ষকে হত্যা করা, নিজেও নিহত হয়ে যাওয়ার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়, এমন ইবাদতের কথা কি আমাদেরকে জানিয়ে দেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, সেই আমলটাই হলো সর্বদা তুমি আল্লাহর জিকিরে মশগুল থাকবা, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি।
চাইলেই আপনি আপনার অবসর সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারেন, চাইলেই আপনি আপনার কর্মব্যস্ততাকে আল্লাহর জিকিরময় করতে পারেন, চাইলে আপনি আপনার রাস্তায় হাঁটা চলাটাকেও আল্লাহর জিকিরে অন্তর্ভুক্ত করতে পারেন। আপনি চাইলেই আপনার যাবতীয় কর্মগুলো আল্লাহর জিকিরময় হয়ে যাবে। শুধুমাত্র একটি মানসিকতার ব্যাপার, শুধু একটু মানসিকতার ব্যাপার। আপনার মনে চাইলে আপনি সেটা করতে পারেন, তাহলে আর বিনিময়ে আপনি এতগুলো মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছেন। এটা আল্লাহর কাছে স্বর্ণ রৌপ্য দান করার চেয়েও কিছু কিছু সময় মর্যাদাবান, আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। আপনি দুনিয়াতে আল্লাহর নাম যদি স্মরণ করেন, তো আল্লাহ আপনার নাম আসমানে আরশে ফেরেশতাদের মধ্যে স্মরণ করে, সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনি আল্লাহর গুণকীর্তন করেন, আল্লাহর হামদ সানা পড়েন, তাহলে আল্লাহ আপনার প্রশংসা ফেরেশতাদের মাঝে করেন, সুবহানাল্লাহ। তাহলে এটা থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন যে আফদলুল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল হলো আন তামুতা, তুমি মারা যাবে এমত অবস্থায় লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, তোমার জিহবা আল্লাহর জিকিরে মশগুল আছে, তোমার জিহবাতে আল্লাহর প্রশংসার বাণীগুলো উচ্চারিত হচ্ছে। তুমি মারা যাচ্ছ, তোমার জীবন বের হয়ে যাচ্ছে, কিন্তু তোমার জিহবা আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। এইটাই হলো আফদলুল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ, কতই না উত্তম। আমরা মারা যাচ্ছি, আমাদের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে, এমত অবস্থায় আমরা আল্লাহর জিকিরে ব্যস্ত আছি, আমাদের কলবগুলো আল্লাহর জিকিরে সিক্ত আছে। এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একজন মুমিন এবং মুসলিমদের জন্য কর্তব্য হলো তার এই জিহবাকে সবসময় ভিজিয়ে রাখবে আল্লাহর জিকিরে। মানে যত কথা বলবেন আপনি, জিহবাটা ভিজা থাকবে। চুপচাপ থাকবেন, দেখবেন আপনার গলা, মুখ, জিহবা এগুলো শুকিয়ে যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন এবং মুসলিমদের জিহবাটা আর্দ্র থাকবে, ভিজা থাকবে আল্লাহ তাআলার জিকিরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ফলো করব? আল্লাহর জিকির আমাদেরকে করতে হবে। পাশাপাশি জিকিরবিহীন, আল্লাহর স্মরণবিহীন পৃথিবীর যে কোনো কাজই বরকতশূন্য এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মা জালাসা কওমুম মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফি, কোনো মানুষ যদি কোনো মজলিসে বসে যায়, আলোচনা সভায় বসে যায়, কিন্তু ওই জায়গায় আল্লাহর জিকির করলো না, আল্লাহকে সে স্মরণ করলো না, আল্লাহর প্রশংসা করলো না, কানা আলাইহিম তিরা, তাহলে ওই মজলিসটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। নাউযু বিল্লাহ। ওয়ামা মাশা আহাদুন মামশান তরিকা, কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, কোনো প্রয়োজনে সে রাস্তায় হাঁটছে, লাম ইয়াযকুরিল্লাহা ফি, সে যদি আল্লাহর জিকির করতে না থাকে, ইল্লা কানা আলাইহিম তিরা, তাহলে এই রাস্তায় হাঁটাটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। নাউযু বিল্লাহ। ওয়ামান আওয়া ইলা ফিরাশিহি লাম ইয়াযকুরিল্লাহা ফি, কোনো মানুষ বিছানায় ঘুমাতে যাচ্ছে, শুইতে যাচ্ছে, এমত অবস্থায় যদি মহান রব্বুল আলামিনকে সে স্মরণ না করে, ইল্লা কানা আলাইহিম তিরা, তাহলে ওই ঘুমাতে যাওয়াটা তার জন্য বরকত শূন্য, এই ঘুমাতে যাওয়ার মাধ্যমে তার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর যে কোনো কাজ, আপনি চলছেন, উঠছেন, বসছেন, আপনি ঘুমাতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, কোনো প্রয়োজনে হাঁটছেন, কোনো কর্মে ব্যস্ত আছেন, সর্বদাই আমাদের উচিত এতগুলো কথা থেকে আমরা যেটা বুঝলাম, আমাদের জিহবা এটা আর্দ্র থাকবে, ভিজা থাকবে আল্লাহ তাআলার জিকিরে। এমনিতেই আল্লাহর জিকির এটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। বাকি এই 10 দিনে যদি আমরা আল্লাহর জিকিরে বেশি ব্যস্ত থাকতে পারি, আমরা যদি পাকাপোক্ত একটা ওয়াদা করতে পারি যে আমরা যত সময় কোনো কাজে থাকবো, ব্যস্ত থাকবো, ফ্রি থাকবো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র মহিমান্বিত যেই শব্দগুলো যার মাধ্যমে তার প্রশংসা করা হয়, সেই প্রশংসার শব্দগুলো আমরা মুখে উচ্চারণ করতে থাকবো, মুখ দিয়ে আওড়াতে থাকবো। এর মাধ্যমে কিন্তু আমরা জিলহজ মাসের এই 10টা দিন কার্যকরভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যেই কাজ আপনি করতে পারেন, আমি আপনাকে বলে যাচ্ছি, সেটি হলো যে জিলহজ মাসের এই 10 দিনে, আপনি বছরের অন্য কোনো দিনে করেন না করেন, এই 10 দিনে অন্তত পক্ষে কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। সূরা আস-সাজদাতে আল্লাহ তাআলা বলেন যে যারা মুত্তাকি, যারা মুমিন, এরা রাতের বেলায় এদের পিঠ, এদের পার্শ্বটা বিছানায় লাগানো থাকে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা থেকে এদের পিঠ পার্শ্ব আলাদা থাকে, বিছানায় শুয়ে থাকে না। এরা কি করে? ইয়াদউ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, ভয়ের সাথে, আকাঙ্ক্ষার সাথে, কামনার সাথে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তারই দেওয়া সম্পদ থেকে ব্যয় করতে থাকে। এরাই হলো মুমিন, এরাই হলো মুত্তাকি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমরা যে মুসলিম, আমরা যে মুমিন, আমাদের কিছু বৈশিষ্ট্য, কিছু গোপন ইবাদত থাকা দরকার, যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত, তার সন্তুষ্টি আমরা তালাশ করব। তার একটি হতে পারে জিলহজ মাসের এই 10টি দিন আপনি যদি পারতপক্ষে দুরাকাত হলেও রাত্রিতে আল্লাহ তাআলাকে সালাত আদায়ের মাধ্যমে স্মরণ করতে পারেন, তার নিকটে কোনো কিছু চাইতে পারেন, তাহলে আপনি সফল ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা মুত্তাকি এরা রাতের কিছু অংশ ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যখনই রাতের শেষাংশ চলে আসে তখনই তারা আর ঘুমাতে পারে না, ছটফট করতে থাকে, তার পিঠকে বিছানায় লাগাইতে পারে না, উঠে যায় আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য দাঁড়িয়ে গিয়ে ইস্তাগফিরুন, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহর কাছে তারা মাফ চাইতে থাকে। এটা হলো মুত্তাকিনদের বৈশিষ্ট্য। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা নিসফাল লাইল, আসমানের দরজাগুলোকে অর্ধরাত্রিতে খুলে দেওয়া হয়। ফানাদা মুনাদিন, এমন সময় আসমান থেকে ঘোষক ঘোষণা করতে থাকেন, হাল মিন দাইন ফায়ুস্তাজাবু লাহু, কোনো প্রার্থনাকারী আছে, সে যদি প্রার্থনা করে তার প্রার্থনাকে কবুল করা হবে। হাল মিন সাইলিন ফায়ুতা, কোনো প্রার্থী আছে কি? কিছু দরকার দুনিয়াবী জীবনে অথবা পরকালীন জীবনে, টাকা পয়সা, সহায় সম্পত্তি, অর্থ করি, যা কিছু হোক না কেন, কোনো প্রার্থী আছে কি? আমার কাছে যদি প্রার্থনা করে তাহলে তার প্রার্থনাকে মঞ্জুর করা হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কোনো বিপদে পতিত ব্যক্তি আছো কি? সংকটে পতিত ব্যক্তি আছো কি? দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে গেছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না বাঁচার, কোনো পথ তোমার সামনে খোলা নেই, বিপদে পড়ে গেছো, ঋণের জর্জরিত হয়ে গেছো, অনেক কষ্টে জীবনযাপন করছো, এমন কোনো অসহায় ব্যক্তি আছো কি? শেষ রাত্রিতে উঠে আল্লাহকে একটু ডাকো না, ফায়ুফাররাজু আনহু, আমি আল্লাহ তোমাদের ওই বিপদ থেকে তোমাদেরকে কাটিয়ে তুলব। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াদউ বিদাওয়াতিন, এভাবে যদি কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করতে থাকে শেষ রাত্রিতে, ইল্লাস্তাজাবাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইল্লা ইমরাআতান তাবগী বিফরজিহা, একজন মহিলার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, যেই মহিলা স্বামী ছাড়া অন্যের কাছে নিজের সতীত্বকে বিলিয়ে দেয়, নিজের সতীত্বকে অপথে বিপথে সে ব্যয় করে দেয়, এই ব্যভিচারিণী মহিলার দোয়া, ব্যভিচারিণী মহিলার আর্তনাদ, ব্যভিচারিণী মহিলার কোনো কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তাছাড়া পৃথিবীর যত মুসলিম আছে, যে কোনো ধরনের অপরাধী হোক না কেন, শেষ রাত্রিতে উঠে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর নিকটে কেঁদে কোনো কিছু চায়, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো জিলহজ মাসের 10 দিনের জন্য সম্পৃক্ত নয়, এগুলো হচ্ছে আমভাবে সারা বছর আপনি কিয়ামুল লাইল করেন বা শেষ রাত্রিতে উঠে আল্লাহকে ডাকেন তার জন্য। তাহলে অন্য সময়ে যদি এগুলো এত মর্যাদাবান হয়, তাহলে জিলহজ মাসে আল্লাহর পছন্দনীয় এই 10টা দিনে আপনি যদি তার নিকটে 2 রাকাত সালাত করে কিছু চান, তাহলে এটা আল্লাহর কাছে কত পছন্দনীয় হতে পারে, এটা আল্লাহর কাছে কত দামি হতে পারে। এটা নিজের বিবেক দিয়ে একটু ভেবে এই কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, নিশ্চয় জান্নাতে অনেকগুলো ঘর আছে, অনেকগুলো কক্ষ আছে।
তার মধ্যে কিছু কক্ষ আছে ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই ঘরের বাহির থেকে ভেতরে, ভেতর থেকে বাহিরে সব কিছু দেখা যায়। মানে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর সুসজ্জিত, বাহিরের ব্যক্তিরা ভেতরের সব কিছু দেখতে পাবে, ভেতরের ব্যক্তিরা বাহিরের সব কিছু দেখতে পাবে, এমন সুন্দর কারুকার্য খচিত কিছু ঘর সেখানে রয়েছে। সাহাবীরা এমন ঘরের বিবরণ শুনে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান, এই ঘরগুলো কাদেরকে দেওয়া হবে, এই ঘরের মালিক কারা হবে, আমাদেরকে জানিয়ে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বললেন। এক, লিমান আলানাল কালাম, যাদের কথা অনেক নরম, যারা মানুষের সাথে কথা বলতে গেলে নরম ভাষায় কথা বলে, যারা খুব মৃদুভাষী, যাদের কথায় মানুষ কষ্ট পায় না, যাদের আচরণ খুব ভালো, যাদের চরিত্র খুব সুন্দর, মানুষ তাকে ভয় পায় না, এড়িয়ে চলে না, তার সঙ্গে বন্ধুত্ব করতে মানুষ পছন্দ করে, এমন নরম হৃদয়ের মানুষ, তাদের জন্য এই ঘরটা বানানো হয়েছে। সুবহানাল্লাহ। দুই, ওয়া আতআমাত তাআম, যারা মানুষকে খাবার খাওয়ায়, অভাবী দুস্থদেরকে খাবার দান করে, আহার দান করে। তিন, ওয়া তাবাআস সিয়াম, যারা সিয়াম পালন করে, বেশি বেশি নফল সিয়াম পালন করছে। চার নম্বর, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাত্রিবেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তারা দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত পড়ছে। এই চার ধরনের ব্যক্তি, যাদের কথা অনেক নরম, যারা নিয়মিত সিয়াম পালন করার চেষ্টা করে এবং যারা রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত আদায় করার চেষ্টা করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এই কক্ষগুলো তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কে না চায় এই জান্নাতের মালিক হতে, কে না চায় সেই জান্নাতে প্রবিষ্ট হতে। হতে গেলে তো কিছু পালনীয় কর্তব্য আছে, সেগুলো, এই কাজগুলো আপনি করতে পারেন। মানুষের সাথে নরম ভাষায় কথা বলতে টাকা পয়সা লাগে না, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে অর্থকরী খরচ তো হয় না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন। মুসলিম ভাইদের জন্য নিজেকে নরম করে দেন, নিজে কিছু করার চেষ্টা করুন যাতে করে মানুষ আপনাকে ভালোবাসে, আপনার কাছে আসতে পছন্দ করে, আপনার সাথে 2-1 মিনিট বসে গল্প করতে পছন্দ করে, এমন চরিত্রের অধিকারী নিজেকে বানিয়ে ফেলুন না। রাত্রিতে সালাত আদায় করার চেষ্টা করুন, নিয়মিত কিছু নফল সিয়াম পালন করার চেষ্টা করুন। প্রায়ই না পারেন সোমবার, বৃহস্পতিবার, আইএমএ বীজের 13, 14, 15 তারিখ, জিলহজের এই 9 দিনের সিয়াম, এরপরে আশুরায় মুহররমের 2টি সিয়াম, এরপরে শাবান মাসের সিয়াম, এই নফল সিয়ামগুলো পালন করার চেষ্টা করুন। নিজের মধ্যে অনেক মানসিক প্রশান্তি কাজ করবে, নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অন্য হাদিসে তো বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে কোনো মানুষ যদি আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, দেয়ালের এই পাশে দেখা হয়েছে সালাম দিয়েছো, ওই পাশে দেখা হয়েছে আবারও সালাম দাও, এভাবে সালামের প্রচলন করো। ওয়াতিআমুত তাআম, অভাবী ফকির মিসকিনদেরকে খেতে দাও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, বিনা বাধায় আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। এগুলো তো আমভাবে অন্যান্য দিনে, তাহলে এই শ্রেষ্ঠ কাজগুলো যদি জিলহজ মাসের এই 10 দিন আপনি করতে পারেন মুসলিম হিসাবে, তাহলে আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেড়ে যেতে পারে, আমরা কতটা সফলতা অর্জন করতে পারবো, এটা আমাদের নিজেদের কল্পনা করা দরকার। সম্মানিত উপস্থিতি, সুতরাং চেষ্টা করুন এই সময়গুলো আল্লাহর পথে ব্যয় করার। এবং আল্লাহ তো আপনাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে এবং মহিলা উভয়দেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। একটা হাদিসে সহিহ বুখারীতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই পুরুষের প্রতি রহমত করেন, কামা মিনাল লাইল, যেই পুরুষ রাত্রিতে দাঁড়িয়ে গেছে, ফাসাল্লা, সালাত আদায় করছে, ওয়া আইকাযা ইমরাআতাহু, শুধু নিজেই দাঁড়ায়নি, তার স্ত্রীকেও জাগিয়ে দিয়েছে, ফাসাল্লাত, স্ত্রীও দাঁড়িয়ে আবার সালাত আদায় করছে। ফাইন আবাত, স্ত্রী যদি উঠতে না চায়, ঘুমিয়ে পড়েছে, উঠতে চাচ্ছে না, উঠতে ভালো লাগছে না, চোখে ঘুম, কিন্তু স্বামী যদি ফানাযাহাল মাআ ফি ওয়াজহিহা, ওই স্ত্রীর চোখে পানি ছিটা দিয়ে হলেও তাকে তুলিয়ে
সালাত আদায় করায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরুষের প্রতি সর্বদা রহমত করতে থাকেন। সুবহানাল্লাহ। এমন প্রেম প্রত্যেকটা পুরুষের মধ্যে থাকা দরকার, প্রত্যেকটা বিবাহিত পুরুষের এমন বৈশিষ্ট্য থাকা দরকার, নিজেও সালাতে অভ্যাসী হওয়া, নিজের স্ত্রীকেও জাগিয়ে তোলা, উঠতে না চাইলে পানির ছিটা দিয়ে হলেও তাকে তুলতে হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেই বলছেন ওয়ারাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ তাআলা ওই মহিলার প্রতিও রহমত করেন কামাত মিনাল লাইল, যেই মহিলার অভ্যাস রয়েছে রাত্রিতে দাঁড়িয়ে সালাত পড়ার, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করছে এবং তার স্বামীকেও জাগিয়ে তুলছে। ফাইন আবা, স্বামী উঠতে চাচ্ছে না, বাহির থেকে হয়তো লেট করে বাড়িতে এসেছে, ঘুমিয়ে পড়েছে, দেরিতে উঠতে চাচ্ছে না, অলসতা বিরাজ করছে, ফানাদাহাত আল মাআ ফি ওয়াজহিহি, এমত অবস্থায় সেই স্ত্রীও যদি স্বামীর চোখে পানি ছিটা দিয়ে হলেও তাকে জাগিয়ে দেয় এবং এরপরে স্বামী উঠে সালাত পড়ছে, এমন সম্পর্ক যেই স্বামী এবং স্ত্রীর মাঝে, এমন প্রেম যেই স্বামী এবং স্ত্রীর মাঝে, এমন মোহাব্বা যেই স্বামী এবং স্ত্রীর মাঝে, একে অপরে আল্লাহর দ্বীনের জন্য সহযোগী হয়ে যায়, আল্লাহ তাআলা ওই পুরুষ এবং ওই মহিলা এমনকি ওই ফ্যামিলির প্রতি বরকত এবং খায়ের দান করেন। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং প্রত্যেকটা যুবক ভাইদের, প্রত্যেকটা তরুণ ভাইদের, প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের এমন বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া দরকার, নিজেও রাতে দাঁড়িয়ে সালাত পড়ব, স্ত্রীকেও সালাত পড়াতে অভ্যাসী করব এবং এই অভ্যাসটা যেন জিলহজ মাসের এই দিন থেকেই শুরু হয়ে যায়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের এই দিনের আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হলো কোনো মুসলিম যদি চায় সে লাগাতার 9 দিন সিয়াম পালন করতে পারে। কানা ইয়াসুমু তিসআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তারা বলেছেন যে আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 9 দিনই তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। তাহলে চাইলে আমরাও জিলহজ মাসের প্রথম এই 9 দিন সিয়াম পালনে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি, সিয়াম পালনে অভ্যাসী হতে পারি। আর সিয়াম পালনের অন্যান্য সময়ে নফল সিয়ামের ফজিলত সম্পর্কে যে হাদিস আল্লাহর নবী বলেছেন সেগুলো আমাদের সবার জানা। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করে শুধু তাকেই খুশি করার জন্য, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, এক হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে ৭০ বছরের রাস্তা দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, কোন মানুষ যদি স্রেফ আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা ওই সায়েম ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে একটা বিশাল গর্ত সৃষ্টি করে দেয়। কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেই গর্তের দূরত্বটা হলো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে একটা নফল সিয়াম আপনার, এটা যদি গ্রান্টেড হয়, আল্লাহর কাছে কবুল হয়, তাহলে এর মর্যাদা হলো যে জাহান্নাম আপনার থেকে প্রায় 500 বছরের রাস্তা দূরে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই নফল সিয়ামটাই যদি আপনি জিলহজ মাসের এই 10 দিনে এসে পালন করেন তাহলে এইটা আল্লাহর কাছে আরো কত বেশি প্রিয় হতে পারে, কত বেশি মর্যাদাপূর্ণ হতে পারে, এটা বলা বাহুল্য। অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, সিয়াম হচ্ছে তোমার জন্য ঢাল স্বরূপ। কিসের? জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচানোর জন্য এরকম ঢাল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তো ওত পেতে থাবা মেরে মানুষকে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই সিয়াম, নফল সিয়াম তোমার জন্য ঢাল হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলেছিলেন, মুআজ বিন জাবাল, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, কল্যাণের দরজার কথা তোমাকে জানাবো, যেই দরজাতে ঢুকলে কল্যাণ পাবা তুমি। মুআজ বিন জাবাল বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন না সেই কল্যাণের দরজাটা কি? তখন তিনি বললেন কল্যাণের দরজা হলো আসিয়াম, তুমি বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করো। আর 2 নম্বর আসসাদাকা তুতফিউল খাতিয়া, দান সাদাকা করা, এটা তোমার গুনাহগুলোকে ওইভাবে মিটিয়ে দিবে কামা ইউতফিউল মাউন নারা, যেইভাবে পানি দিয়ে আগুনকে নিভানো হয়। সুবহানাল্লাহ। পানিকে যেমন আগুনকে পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়, আপনার অপরাধ, আপনার গুনাহগুলো আপনার দানের মাধ্যমে চলে যায়, মুছে যায়, ধুয়ে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 2টা কল্যাণের দরজা, একটা সিয়াম আর একটা হলো সাদাকা। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনি নফল সিয়ামগুলো পালন করার চেষ্টা করবেন, জিকির বেশি বেশি করার চেষ্টা করবেন, আদার্স যত ভালো কাজ আছে
আপনি যদি এই জিলহজ মাসে সেই কাজগুলো বেশি বেশি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস আল্লাহর কাছে প্রিয় হওয়ার অনেকগুলো কারণ আছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি বিশ্লেষণ করেছেন যে জিলহজ মাস আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম একটা কারণ হলো এই জিলহজ মাসে ইসলামের যত রোকন আছে, ইসলামের রোকন কতটি? খামসা, পাঁচটি রোকনের সবগুলি রোকন জিলহজ মাসে সংগঠিত হয়। সুবহানাল্লাহ। কিভাবে? এই মাসে মানুষ তো ফরজ সালাত পড়তেই থাকে, তো ইসলামের একটা রোকন হলো সালাত আদায় করা। তো সালাত তো কখনো মুসলিম মিস করতে পারে না। আর কি হতে পারে? এই জিলহজ মাসে পৃথিবীর সর্ববৃহৎ একটি ইবাদত হজ পালনের জন্য মানুষ মক্কায় চলে যায়। দুইটা পাওয়া গেল। আর কি হতে পারে? কোনো মুসলিমরা জিলহজ মাস যেহেতু বছরের শেষ মাস, এই মাসে তাদের সম্পদ থেকে জাকাত বের করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। এখানে জাকাতও আদায় করা হয়। আর কি হয়? যারা এই কাজগুলো করে, প্রথম নাম্বার রকম তো হলো ঈমান, আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়া, ভেতরে ঈমান দেওয়া, শাহাদা। এইটা ছাড়া তো বাকি কোনোটাই কবুল হয় না। তো এটা তো সবার মধ্যে আছেই। এইটা থাকার কারণেই তো আপনি সালাত পড়ছেন, এটা থাকার কারণেই তো আপনি জাকাত বের করছেন, এটা থাকার কারণেই তো আপনি মক্কাতে চলে গেছেন হজ করতে। সম্মানিত উপস্থিতি, আর একটা হলো সিয়াম। এই যে প্রথম 9 দিন আপনি সিয়াম পালন করছেন, তার মানে জিলহজ মাস আল্লাহর কাছে প্রিয় হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো ইসলামের যে 5টা রকনেরই সমাহার পাওয়া যায় এই জিলহজ মাসে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে প্রিয় হওয়ার আরও একটি কারণ হলো জিলহজ মাসে এমন একটি দিন আছে যেই দিন এই 10 দিনের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা সবাই বলতে পারি সেই দিনটা কি? ইয়াউম আরাফা। সেই দিনটা কি? ইয়াউম আরাফা। যেই দিন হাজী সাহেব আরাফার মাঠে অবস্থান করেন, যারা হজ করতে গেছেন আরাফার মাঠে রয়েছেন, এদের এই দিনটা পৃথিবীর শ্রেষ্ঠ দিন। এই জিলহজ মাসের শ্রেষ্ঠ 10 দিনের মধ্যে এই দিনটা আবার বেশি স্পেশাল, বেশি শ্রেষ্ঠ। এই দিনের সিয়াম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করি, আইয়ুকাফফিরু আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা, কোন মুসলিম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে তাহলে তার বিগত পূর্বের 1 বছরের অপরাধ, আগত সামনের 1 বছরের অপরাধ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অধিকাংশ মুহাদ্দিস ইকরাম বলেছেন এর মাধ্যমে বোঝানো হয়েছে গুনাহে সাগীরা, যেগুলো সগীরা গুণকে আল্লাহ তাআলা একদম মিটিয়ে পরিষ্কার করে দিবেন। আর কবিরা যেগুলো বড় পাপ, এগুলোর জন্য তো তাওবা শর্ত। আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করে মাপ চেয়ে ওই কাজগুলো ছেড়ে দিতে হবে। আর চলতে ফিরতে যে টুটাফাটা অপরাধগুলো আমাদের হয়ে থাকে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার সিয়ামের মাধ্যমে আগের 1 বছর, আগত 1 বছরের সব অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 9টা তো সিয়াম রাখবো ইনশাআল্লাহ। বাকি কারো জন্য যদি কষ্টসাধ্য হয়ে যায়, অন্তত পক্ষে আরাফার সিয়াম ইনশাআল্লাহ আমাদের যেন মিস না হয়। এই দিনগুলোর আরও একটি বৈশিষ্ট্য আছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের 10 দিন চলে আসবে, প্রবেশ করবে, ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহিয়া, তোমাদের কেউ যদি চায় যে আমি কুরবানি করব, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি মিন শাই, তাহলে সে যেন তার চুল, তার নখ এগুলো না কাটে, কর্তন না করে। এগুলো ঈদুল আযহার দিনে সালাতের পরে কুরবানি করে সে এগুলো কাটলে তার জন্য অশেষ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আরও একটি সুন্নাহ আমাদের জন্য, যে জিলহজ মাসের 10 দিন চলে আসলো, আল্লাহ যদি চায় তো আগামী কালকে থেকেই আমরা জিলহজ মাসের দিনগুলো গণনা করতে পারি। সৌদি আরবে গতকালকে চাঁদ দেখা গেছে। তো তাহলে এই জিলহজ মাসের এই 10 দিনে আমরা চুল, নখ এগুলো কিছুই কাটতে পারবো না। তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। যাদের কাটা প্রয়োজন, আজকের দিন আমরা হয়তো সময় পাবো, আমরা এটা কেটে নেওয়ার চেষ্টা করব, চুলগুলো ছেটে নেওয়ার চেষ্টা করব, নখগুলো ফেলে দেওয়ার চেষ্টা করব। এটি সুন্নাহ, আমরা এগুলোকে রাখতে পারি, করতে পারি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ কুরবানি দেওয়ারও সামর্থ্য নেই,
এবার সে দিবে না। কিন্তু সে যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য চুল নখকে না কেটে ঈদুল আজহার দিনে কাটে এবং সে এই নিয়াত রাখে যে আমি আমার এই নখগুলো, চুলগুলো আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, এটাও তো আমার শরীরের অংশ, আল্লাহরই তো দেওয়া, আমি এগুলো উৎসর্গ করে দিয়ে আল্লাহর সন্তুষ্ট কামনা করি, তো আল্লাহ নবী বলেছেন ফাতিলকা তামামু উযহিয়াতিক, এর মাধ্যমেও সে পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার কত বড় ফায়দা আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা কুরবানি দিতে পারবো না তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখার চেষ্টা করব। সর্বশেষ যে কথা আপনাদেরকে বলছি সেটি হলো, এই কুরবানি বা ঈদুল আজহা বা এই 10 দিনের আরও একটা সর্বশ্রেষ্ঠ আমল হলো ঈদুল আজহা 2 রাকাত সালাত আদায় করা। আরও একটা সর্বশ্রেষ্ঠ কাজ হলো ঈদুল আজহার দিনে কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আগামী জুমাতে আপনাদের সম্মানিত খতিব আলোচনা করবেন ইনশাআল্লাহ, তবে আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম এবং এটার সারমর্ম এটাই দাঁড়ালো যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মর্যাদাবান। অন্য সময়ের ইবাদত আল্লাহ যত বেশি পছন্দ করে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয়। সুতরাং এই দিনে যত ভালো ভালো ইবাদত করা যায় আপনি করার চেষ্টা করবেন। বিশেষ করে সালাত, সিয়াম এবং কিয়ামুল লাইল, এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত, এরপরে বেশি বেশি দান সাদাকা, এগুলো করার চেষ্টা করবেন। আর যত ভালো কাজ, এগুলোর জন্য মৌসুম আপনারা খোঁজেন। ইবাদতের জন্য মৌসুম খোঁজা যায়, ঠিক আছে, বিভিন্ন মৌসুমে ভালো কাজ করলে আল্লাহর কাছে মর্যাদা বেশি, কিন্তু ফরজ সালাতের জন্য কি কোনো মৌসুম নির্ধারিত আছে যে ফরজ সালাত ওই 5 দিনে করলে আল্লাহ বেশি পছন্দ করে, এই 5 দিনে না পড়লেও সমস্যা নাই? এমন তো কখনো নয়। ফরজ সালাতের জন্য কোনো মৌসুম নাই ভাই। ফরজ সালাত পৃথিবীর সব দিনে সব সময় আপনাকে আদায় করতে হবে, আপনি বাধ্য, যদি আপনি মুসলিম হয়ে থাকেন। অন্যান্য নফল যেই কাজগুলো আপনি সেগুলো আদায় করতে পারেন। আল্লাহ তাআলা যেন যাবতীয় ভালো কাজের সমাহার এই জিলহজ মাসের 10 দিনে করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি, জিলহজ মাসের এই 10 দিন, এই ইবাদতের মৌসুমকে আপনার সন্তুষ্টির জন্য আপনার পথে ব্যয় করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।